আসসালামু আলাইকুম স্যার। এখন রেকর্ড হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। এখন রেকর্ড হচ্ছে কিনা? স্যার ইয়েস স্যার, রেকর্ড আসছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা মূল ক্লাসে শুরু করি। বন্ধ করো, বন্ধ করতে বলো। ওকে হ্যাঁ, এখন ক্লাসে এডমিশনে তো আর কোনো সমস্যা তো হচ্ছে না? স্যার। দেখো, উত্তোলন সংক্রান্ত জাবেদা, যাদের খাতা আছে, কলম আছে, উত্তোলন সংক্রান্ত 2-3টা কথা বলতেছি, দ্রুত লিখে নিলে উত্তোলনের জাবেদা করাটা সোজা হবে। কথা বুঝে আসছে? যারা লিখতে চাও খাতা খুলো। লেখো, উত্তোলন 2 প্রকার। উত্তোলন 2 প্রকার। লিখতেছ? স্যার জি Yes, স্যার। sir. জি স্যার। নাম্বার, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। 2 নাম্বার, কারবারের প্রয়োজনে উত্তোলন।  জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার লেখো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2 প্রকার। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন 2 প্রকার। এক নাম্বার, পণ্য উত্তোলন। 2 নাম্বার, নগদ উত্তোলন। দেখছো? স্যার পণ্য উত্তোলন, তারপরে কি বললেন? নগদ উত্তোলন। নগদ উত্তোলন। 1 নাম্বার পণ্য উত্তোলন, 2 নাম্বার নগদ উত্তোলন। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2 জায়গা হতে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2 জায়গা হতে। 1 নাম্বার, কারবার হতে। 2 নাম্বার, ব্যাংক হতে। লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কারবারের প্রয়োজনে উত্তোলন শুধুমাত্র ব্যাংক হতে। কারবারের প্রয়োজনে উত্তোলন শুধুমাত্র ব্যাংক হতে। লেখা হয়েছে? স্যার বলো, প্রশ্ন থাকলে করো। লিখছো? কারবার উত্তোলন শুধু ব্যাংক হতে কেন? তুমি আর কি জানো বলো, শুনি তোমারটা। কি কারবার থেকে করা যায় না? আমি নিজে ব্যবসাতে উত্তোলন তো করবে, যে ব্যবসায়ী উত্তোলন করে, কারবারের মূলধন থেকে উত্তোলন করতে পারবে না? তুমি তোমাকে বেতন দিতে পারবা? মালিক নিজেকে নিজে বেতন নো দিতে স্যার। পারে? নো স্যার। তো কারবারের টাকা কারবারের কাজে লাগাইছে, এটা কি উত্তোলন বলা হয়? বেতন দেওয়া হলো, পণ্য ক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, এগুলা কি কারবার থেকে টাকা না নিয়ে করা যাবে? নো স্যার। তাইলে এটা কি জিজ্ঞেস করলা যে কেন কারবার? আচ্ছা, যাই হোক, এগুলা হলো অর্বাচীনের মতো প্রশ্ন। ঠিক আছে, তোমার জন্য ওটাই যোগ্য প্রশ্ন। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? বলেন। সিয়াম সাহেব, কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। নিয়ে আসো, সাইন করে দেন। আচ্ছা, এবার লেখেন, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের জন্য উত্তোলন হিসাব ডেবিট। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের জন্য উত্তোলন হিসাব ডেবিট।
বর্ণ লাইনে আছেন? বর্ণ শুনতেছেন? রহিম রাজ শোনা যায়? ইয়েস ইয়েস বলেন, যা যা লিখছেন তা তা সত্যি সত্যি পড়েন, যা লিখছেন তা সত্যি সত্যি পড়েন। শোনা যায়। উত্তোলন দুই প্রকার। হ্যাঁ হ্যাঁ একটা হলো একটা ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন, একটা কারবারের প্রয়োজনীয় উত্তোলন। হ্যাঁ কারবারের প্রয়োজনীয় উত্তোলন দুই প্রকার, একটা হলো পণ্য উত্তোলন, একটা নগদ উত্তোলন। আর ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন দুই প্রকার, একটা হলো কারবার হতে উত্তোলন, আর একটা হলো ব্যাংক হতে না না উত্তোলন। না, এটা ভুল ব্যাংক লিখছো, হতে উত্তোলন এটা ভুল লিখছো। বলছি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই জায়গা হতে হয়। হ্যাঁ, দুই জায়গা হতে হয়। হ্যাঁ ঠিক করো, এটা ঠিক করো। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই জায়গা হতে হয়। করেছি স্যার। তবে কারবার হতে উত্তোলন শুধু ব্যাংক হতে হয়, আর ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হিসাব ডেবিট হয়। ব্যক্তিগত প্রয়োজনের উত্তোলন হিসাব ডেবিট হয়। হ্যাঁ, এবার 1 নাম্বার জাবেদা ঠিক করো। এখন তো সব লেখা হয়ে গেছে না, এবার কোনটা ব্যক্তিগত প্রয়োজনে কোনটা কারবারের প্রয়োজনে দেখে বুঝবে না? Yes, sir. হ্যাঁ করো, জাবেদাগুলো শুরু করো। যার হইছে বলেন যে আমার হয়ে গেছে। সওবান শুনতেছেন? সওবান ইয়েস স্যার, করতেছি। হ্যাঁ বলো, 3 তারিখ আর 6 তারিখের উত্তরটা বলো। স্যার 3 তারিখেরটা হবে স্যার উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গুড হয়েছে। তারপরটা বলো। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। স্যার উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। গুড হয়েছে। হ্যাঁ সামনে আগায় লিখতে থাকো। মণিমূল বর্ণ শুনতেছেন? মণিমূল বর্ণ আশিকুল ইসলাম লাইনে আছেন? আশিকুল ইসলাম শুনতেছেন? আতিকুর রহমান, গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আতিকুর রহমান লাইনে আছেন? জি স্যার, আমার সবগুলো শেষ। ওকে ফাইন। 9 তারিখ থেকে বলেন। 9 তারিখ। স্যার উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট হুম 3000 টাকা। হুম 12 তারিখ উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হুম 2000, থাকো। সরি স্যার 1000 টাকা। হুম 15 উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট 2000 টাকা। হুম 18 উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট হুম 5000 টাকা। হুম আবার উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট 2000 টাকা। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট 8000 টাকা। 30 তারিখ উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা, ভাড়া হিসাব ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। আচ্ছা 30 তারিখ সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। আতিকুর রহমানের সবগুলো উত্তরই কারেক্ট হয়েছে। আতিক মনিটরে দেখা যায় তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা যদি কারো জিজ্ঞাসা থাকে করেন।
না হয় আমি ধরে নিব সবাই বুঝে গেছেন। আর যদি কেউ লিখতে না পারেন তাও বলেন যে আমার লেখা হয় নাই স্যার, মুখটা বলে দেন। স্যার 30 তারিখেটা একবার বলেন। আতিক জবাব দেন। 30 তারিখ উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা, ভাড়া হিসাব ডেবিট 2000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 3000 টাকা। বুঝায় দেন কেন ভাড়া হিসাব ডেবিট করলেন। ভাড়া হিসাব ডেবিট হয়েছে এখানে বাড়ির 1/3 অংশ মানে 3 ভাগের 1 অংশ মালিক নিজে ব্যবহার করেন, আর বাকিটা হলো তার ভাড়া। কারবারের তাই। কাজে ব্যবহার হয়। কারবারের বাকিটা কাজে হলো ব্যবহার হয় স্যার। কারবারের কাজে ব্যবহার হয়। আমরা গত কোন ক্লাসে আতিক আপনি ছিলেন কিনা, আমরা লিখাইছি মূলধনের সংজ্ঞা কি, উত্তোলনের সংজ্ঞা কি, ওই ক্লাস আপনি করছেন? না স্যার ওটা করিনি স্যার, ছিলাম। আমরা লিখাইছি। আচ্ছা আমাকে দেখা যায় কি মনিটরে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই কথা বলছিলাম যে কারবারের প্রয়োজন মালিকের সম্পদ দ্বারা পূরণ হলে তাকে কি বলা হয়, মূলধন না উত্তোলন? কারবারের প্রয়োজন মালিকের সম্পদ দ্বারা পূরণ হলে তাকে কি বলা হয়? মূলধন। 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 আর মালিকের প্রয়োজন কারবারের সম্পদ দ্বারা পূরণ হয়েছে তাকে কি বলা হয়? উত্তোলন। এইখানে মালিকের বাসার ভাড়া দিছে 3 ভাগের 1 ভাগ, ভাড়া টোটাল হলো 3000 টাকা। 3000 টাকার 3 ভাগের 1 ভাগ কত? 1000 টাকা। 3000 টাকার 3 ভাগের 1 ভাগ যারা বাইর করতে চিন্তা করতে হয় তারা আবার নতুন করে ভাবেন কমার্সে পড়বেন কিনা। আচ্ছা 1000 টাকা, এই 1000 টাকা মালিকের বাসার ভাড়া, এটা দেয়ার কাজ কি মালিকের না কারবারের? মালিকের বাসার ভাড়া দেওয়ার দায়িত্ব কার? মালিকের। মালিকের। কিন্তু দিচ্ছে টাকাটা কোত্থেকে? আতিক কথা বলেন না কেন? কারবার থেকে। কারবার থেকে। তাহলে মালিকের প্রয়োজন পুরা করছে কোন সম্পদ দ্বারা? কারবার থেকে স্যার। তাহলে এটা কি উত্তোলন হিসাব? উত্তোলন হিসাব। এবার বুঝে আসছে উত্তোলন হিসাব 1000 কেন হয়েছে? হ্যাঁ স্যার। আর বাকি যে 2000 টাকা, জি স্যার, ওই অংশের মধ্যে কারবারের কাজ পরিচালনা হইতো। তো কারবারের ভাড়া কারবারের টাকা থেকে দিছে, এটা কি ভাড়া হিসাব হবে না উত্তোলন হিসাব হবে? কারবারের ভাড়া কারবারের টাকা থেকে দিছে, ভাড়া হিসাব হবে। ভাড়া হিসাব। এখন দেখেন আরিফিন রহমান বুঝছেন কিনা? সাদ্দাম শেখ আছেন লাইনে? সাদ্দাম শেখ, সিয়াম লাইনে আছেন? সিয়াম, এমডি সিয়াম, কোনো আওয়াজ নাই। জি স্যার আছি। বলেন তো 21 তারিখের লেনদেনের জাবেদা আতিক কি বলছে? সিয়াম কি হারায় গেলেন? স্যার বলবো। পণ্য বিক্রয়লব্ধ অর্থ 2000 টাকা মালিক নিজে রেখে দিলেন। কি বলছিল জাবেদা আতিক? ডেঙ্গু জ্বর হয়েছিল, ওই ছেলেটার নাম যেন কি? আরে সরি, স্যার উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। করোনা হয়েছিল যে ওই ছেলেটার নাম যেন কি? ও কি লাইনে আছেন? করোনা হয়েছে যে ছেলেটার, না জি বলবেন। আমি বলবো। মির্জা সাহেব আছেন লাইনে? ফাহিম মির্জা, জি স্যার। বলেন তো 21 তারিখের জাবেদাটা কি হবে? আচ্ছা আমরা এটা শেষ হয়েছে বলেই ধরে নিলাম। আমি বলবো উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, লাস্ট সুযোগ। কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, আমরা পরের এক্সারসাইজে চলে যাব।
স্যার মালিক নিজে রেখে দিলেন এই জায়গায় বসে স্যার, মালিক তো স্যার কারবারের এটা টাকা মূলধন মালিক নিয়ে ধরা গেছে, যায় না। উত্তোলন হিসাব ডেবিট। কারবারের টাকা মালিক নিয়ে গেছে, উত্তোলন হিসাব ডেবিট। টাকাটা কিভাবে আসছে? বিক্রয়ের মাধ্যমে আসছে, বিক্রয় হিসাব ক্রেডিট। আগে কোনো এক ক্লাসে আমরা এটা আলোচনা করছি যে এখানে দুইটা লেনদেন হয়েছে। এক হলো পণ্য বিক্রয় হয়েছে, দ্বিতীয় হলো ওই বিক্রয়ের টাকাটা মালিক রেখে দিছে বা মালিক নিয়ে গেছে, দুইটা লেনদেন হয়েছে। তো দুইটা লেনদেনকে একত্র করলে একটা জাবেদা হয়। যাদের খাতা আছে বুঝতে চান তারা লেখেন দ্রুত, তাইলেই বুঝবেন কেন এই জাবেদাটা হয়েছে। লেখেন পণ্য বিক্রয়, যাদের বুঝার দরকার লিখেন পণ্য বিক্রয়। রহিম রাজ লিখতেছেন? ইয়েস স্যার। কি হবে জাবেদাটা বলেন তো? পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় যে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, লিখে ফেলেন। এটার নিচে জাবেদাটা লিখে ফেলেন। লিখছেন কথাটা পণ্য বিক্রয়? জি স্যার, পণ্য লেগেছে। বিক্রয় লিখছি। তার নিচে জাবেদাটাও লিখছেন, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হয়েছে লেখা রহিম? আব্দুর রহিম? ইয়েস স্যার। এইবার নিচে আরেকটা লেনদেন লেখেন, টাকা মালিক নিয়ে গেল। দেখেন আমাদের আজকের এক্সারসাইজের প্রথম লেনদেনটাই এরকম ছিল, তাই না? মালিক কর্তৃক নগদ উত্তোলন। আমরা আনঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজে বলছি টাকা মালিক নিয়ে নিল। তো জাবেদা কি হবে রহিম, আব্দুর রহিম? উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা লিখো, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখো। লিখে এইবার দুইটা জাবেদায় কমন আছে কোন হিসাব? নগদান। স্যার নগদান। এক জায়গায় ডেবিট, এক জায়গায় ক্রেডিট। অ্যাকাউন্টিং এ ডেবিটে আর ক্রেডিটে কাটাকাটি হয়। তো এই ডেবিটটা আর ক্রেডিটটা কেটে দিলে ডেবিটে কি থাকলো? উত্তোলন হিসাব। আর ক্রেডিটে কি থাকলো? বিক্রয় হিসাব। এইভাবে জাবেদাটা আসছে। 21 তারিখের জাবেদা উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এইভাবে আসছে। দেখো এবার বুঝছো কিনা? স্যার এখন বুঝছি স্যার। ওকে ফাইন। এবার আমরা পরের এক্সারসাইজে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক সংক্রান্ত লেনদেন। আচ্ছা, ব্যাংক সংক্রান্ত লেনদেন খাতায় লিখেন, লিখে আন্ডারলাইন করেন। এর উপর একটা নোট আছে, নোটটা বলি, তারপরেই অঙ্কগুলা জাবেদাগুলা করতে পারবেন। ব্যাংক সংক্রান্ত লেনদেনের আগে নোটটা বলতেছি, নোটটা লিখো। বলেন স্যার। লিখো, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট। লিখছো? ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে জি স্যার। ডেবিট। বিপরীত কথাটা লিখো। বিপরীত কথাটা কি হবে রহিম রাজ? ব্যাংকের টাকা হ্রাস পেলে ব্যাংকের হিসাব ক্রেডিট। লিখো। আতিক ঠিক আছে না ভুল বলছি? না স্যার ঠিক আছে। আচ্ছা, আতিক কোন স্কুল? স্যার বাসানটেক সরকারি উচ্চ বিদ্যালয়। বাসানটেক, ওরে বাবা, ওইখান থেকে সিটি কলেজ বাসানটেক। ওই যে ওইখানে কি যেন একটা প্রতিষ্ঠান আছে না বিদেশি, কি বাসানটেক? আমি তাবলিগ জামাতে বহু আগে গেছিলাম। কি একটা খোলা মাঠ সহ কি একটা প্রতিষ্ঠান আছে, নাম বলেন না একটু? পিএসসি কনভেনশন হল স্যার। না না না, কনভেনশন হল না, কি একটা হারমেইন মাইনার একটা স্কুল কলেজ আছে না ওইখানে? ও হ্যাঁ স্যার, এসওএস হারমান মাইনর কলেজ। আচ্ছা, ওইটার আগেই একটা মসজিদে, বাজারের পাশের মসজিদে তাবলিগে যে আসছি 15-20 বছর আগে। এখন বোধহয় অবস্থা অনেক উন্নতি হয়েছে। তখন তো শুধু বস্তি আছিল, আর খুব রাত্রে কান্নার আওয়াজ টাওয়াজ আসতো, মাইট ধরে চলতো, ধরে নিয়ে আটকে রাখতো। চিনবেনই না স্যার। হ্যাঁ, তাহলে তো স্যার আমাদের জন্মের আগে গেছেন তো মনে হয়। ওইটার কাছে স্যার আমারও স্কুল। এখন গেলে চিনি না স্যার ওই জায়গা। না, ওই জায়গায় যায় আমি মানে ভীষণ ভীত অবস্থায় ছিলাম। 3 দিন পাড়ি দেওয়া, প্রায় রাত্রেই কান্নার আওয়াজ আসতো ওই বাজারের ভিতরে বিভিন্ন ঘর থেকে। পরে শুনতাম আর কি যে লোকজন ওই কিডন্যাপ করে নিয়ে আসে মুক্তিপণের জন্য, মারধর করে।
আচ্ছা, যাই হোক, তো ভাসানটেক থেকে ওই মিরপুর সরাসরি সিটি কলেজের বাস আছে নাকি, না 10 নাম্বার আগে না আসতে স্যার, হয়? আগে 10 10 স্যার, নাম্বার। মিরপুর নাম্বার 2 থেকে আছে স্যার, আমার বাসা থেকে আছে, আচ্ছা, আমার বাসার সামনে থেকে। অনেক সময় লাগবে রে বাবা আসতে। এনিওয়ে, চলেন আমরা প্রথম লেনদেন থেকে শুরু করি, যাদের পক্ষে সম্ভব। একেবারে ঘড়ি ধরে 5 মিনিট, এই 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা করার জন্য 5 মিনিট বরাদ্দ। 5 মিনিট পর আমরা আলোচনা শুরু করব। যারা পারে তাদের করার সুযোগ দেওয়া উচিত, কি বলেন রহিম রাজ? ইয়েস স্যার। হ্যাঁ, কিছু তো অবশ্যই পারবেন, হয়তো একটা ভুল হইতে পারে, দুইটা ভুল হইতে পারে, সব তো আর ভুল হবে না। এজন্য আগে আপনাদেরকে সুযোগ দিলাম, পরে আমি বলে দিব। ক্লাস রেকর্ড হইতেছে তো দেখো, না হলে আমি বিপদে পড়ে ইয়েস স্যার, যাব। রেকর্ড হচ্ছে স্যার। আল্লাহ তাআলা যে কবে এই পরিস্থিতির অবসান ঘটাবে। আতিকুর রহমান, কয়টা হয়েছে? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, শেষ আমার। ফিনিশ। আচ্ছা, আর 1-1.5 মিনিট সময় ওদেরকে একটু দাও, ওরা করুক। আতিকুর রহমান, আপনাদের ক্লাস টিচারের ক্লাসেও কি স্টুডেন্টরা এইভাবে একেবারে শেষ মুহূর্তে জয়েন করে? না স্যার, ওরা তো ঠিকভাবে জয়েন করেছে। ওই সমস্ত ক্লাসগুলোতে একেবারে টাইমলি জয়েন করে না? হ্যাঁ স্যার, ও তখন ঠিক থাকে স্যার। এই যে এখনো জয়েন করতেছে বলেন, আর ক্লাস আছেই বোধহয় 10-12 মিনিট। আতিকুর রহমানের জিপিএ কত? স্যার 4.69। 6.9। এবার টার্গেট কি? 4.39 প্লাস নাকি? ইনশাআল্লাহ। না স্যার, এবার এ প্লাস ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, বই কিনছো? জি স্যার। কোন রাইটার? স্যার ওয়ালিউল্লাহ স্যার। গুড, ঠিক আছে। আব্দুর রহিম কোন বই কিনছেন? স্যার সৈয়দ আলিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ, এটা কি নাম বললেন আবার? মানে প্রফেসর ওয়ালিউল্লাহ স্যার, আমার নামটা ইয়ে হয়ে গেছিল, কবি নাম বানাইছে। আচ্ছা, চেষ্টা করেন আর কি শিক্ষকদেরকে একটু ইজ্জত করে কথা বলতে। অবশ্য এটা এখন আর আপনাদের আদতে নাই, কি বলেন আতিক, ঠিক না? জি স্যার। স্যারদেরকে ইজ্জত স্যার করে। আমি সম্মান করি স্যার, প্রচুর সম্মান করি স্যার, আমি কখনো বেয়াদবি করিনি কোন শিক্ষকদের সাথে। আপনাদের কোন এক ছাত্র ক্লাসে একদিন বলতেছিল না যে আমি বলছিলাম যে ছাত্রদেরকে দিয়ে আগে ফুটবল খেলছি, আপনাদের কেউ একজন বলে বসতো স্যার আপনারাও এরকমই করতো নাকি? মাশাআল্লাহ, অনেক আদব কায়দাওয়ালা ছাত্র আছে আপনাদের সেকশনে, আল্লাহ হায়াত দারাজ। চলেন শুরু করা যাক। আতিক বলেন, সমাধান বলেন। স্যার স্যার আমি বলবো, কে নাম বলেন আগে? বিএম সাকরান মুস্তাক। আচ্ছা ঠিক আছে আতিক, আমরা নতুন একজনকে একটু সুযোগ দেই। হ্যাঁ মুস্তাক বলেন। অবদান ডেবিট 70,000 টাকা, আসবাবপত্র ডেবিট 30,000 টাকা, ব্যাংক ডেবিট 20,000 টাকা। ব্যাংক না, ব্যাংক হিসাব বলো। হ্যাঁ ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট, সরি। হ্যাঁ 20,000। মূলধন হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। গুড, ঠিক আছে। হ্যাঁ তারপর বলো। সোনালী ব্যাংক 30,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
কি লিখছো? যা লিখছো তাই পড়ো। ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট, হ্যাঁ নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো এটা এত সময় লাগে নাকি এটা পড়তে? হ্যাঁ বলো, তারপরে বলো। স্যার আমি তো লেখিনি স্যার, আমি তো মানে ইনস্ট্যান্টলি বলতেছি স্যার। কেন লেখো নাই কেন? আচ্ছা এবার আতিক বলেন, ও ডিসকোয়ালিফাইড। আতিক বলেন। স্যার কত থেকে বলবো? 3 তারিখের পরে 6 তারিখ থেকে। ব্যাংক হিসাব ডেবিট 25,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 25,000 টাকা। হ্যাঁ 8 তারিখ ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 10,000 টাকা। হ্যাঁ 10 তারিখ প্রাপ্য হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। স্যার স্যার একটু 9 তারিখেরটা কি বলছেন? 9 তারিখ প্রতি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট স্যার। প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় বিল হিসাব সংশোধন করেন, হ্যাঁ স্যার। যাদের দরকার প্রদেয় বিল। সংশোধন করেন। আর যারা মুস্তাকের মতো যে আমি ইনস্ট্যান্ট দেখে দেখে বলতেছি, তাদের তো আর কিছু বলার নাই। প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ তারপরে বলেন। 10 নম্বর প্রাপ্য হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। ঠিক আছে, আপনি থামেন। বার- এবার রহিম রাজ 12 তারিখ বলেন। 12 তারিখ গতকালকের ক্লাসে ছিল, গত ক্লাসে ছিল এগুলা। 12 তারিখেরটা স্যার আমি পারি না এটা স্যার। আচ্ছা মাহি ইসলাম পারবেন নাকি? বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট। বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জি স্যার, জি স্যার। 15 তারিখ বলেন। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, স্যার, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট। হ্যাঁ তারপরে বলো। ও আর তারপরে তো নাই। না স্যার। এ তো এক তামাশা দেখি, কখনো উপরে উঠে কখনো উঠে না। হ্যাঁ এবার বাকি যেটুকু দেখা যাচ্ছে এটা শুরু করেন। আচ্ছা যেহেতু সময় 7 থেকে 8 মিনিট আছে, আমরা এইখানের যেটা আপনাদের সমস্যা, আমার মনে হয় 20 তারিখ 21 তারিখ একটা সমস্যা হইতেও পারে। দেখেন 21 তারিখ কে বলতে চান বলেন? 21 তারিখের সমাধান। সাকলাইন মুস্তাক বলেন 21 স্যার আমি তারিখের পারবো স্যার। সমাধান। আমি বলতেছি স্যার। হ্যাঁ বলেন। আতিক খেয়াল করে শুনেন। স্যার দেনাদার ডেবিট। আর লাগবো না, হয় নাই, আর লাগবো না, আমি বলি স্যার। হয় নাই তো। নগদান ডেবিট 9,000 টাকা, এটাও হয় নাই। আমি বলি ঋণ ডেবিট 1,000 টাকা। হ্যাঁ শাকুর স্যার, বলেন। আমি বলবো। নগদান হিসাব ডেবিট 9,000, নগদান শাকুর হিসাব জোরে ডেবিট। বলেন। জি স্যার। নগদান হিসাব ডেবিট আর লাগবো 9,000, না, হয় নাই, আর হয় নাই। স্যার এই স্যার, আমি জায়গায় বলি স্যার। বলেন আতিক, শেষ পর্যন্ত আপনার কাছে যেতে হলো। সরি ব্যাংক হিসাব স্যার, ব্যাংক হিসাব, সরি স্যার। ব্যাংক নগদান হিসাব প্রাপ্য হিসাব ডেবিট 9,000, ব্যাংক প্রাপ্য হিসাব হিসাব ডেবিট ডেবিট 9,000, 9,000, কুরিন হিসাব ডেবিট 1,000, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000। ধুর বোকা। সমাধান ব্যাংক হলো হিসাব ব্যাংক ডেবিট হিসাব 9,000, ডেবিট 9,000, কুরিন হিসাব কুরিন হিসাব ডেবিট 1,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000। 10,000। আবার জি স্যার, বলতেছি, ব্যাংক হিসাব ডেবিট 9,000, কুরিন হিসাব ডেবিট 1,000, ব্যাংকে প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000। কারো জিজ্ঞাসা থাকলে করেন। কোন জিজ্ঞাসা আছে? জি স্যার। না স্যার। না স্যার। 22 তারিখ বলেন। 18 তারিখ একটু বুঝাবেন স্যার। কি 18 তারিখ বুঝাইতাম? 18 তারিখের জাবেদাটা হলো তার আগের জাবেদার উল্টা। প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব এই ক্রেডিট। দেখেন আগের জাবেদাটা ছিল ব্যাংকে চেক জমা দেওয়া হলো, এই যে 10 তারিখেরটার উল্টা নাকি না? ওই 10 তারিখে যা ছিল এটা 18 তারিখেরটা তাই হবে। ব্যাংকে টাকা বাড়ছিল, ব্যাংক ডেবিট। এখন যখন চেকটা প্রত্যাখ্যান হয়েছে তখন ব্যাংকে সম্পদ কমায় দিতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট। যে প্রশ্ন করছিল তাকে আমি প্রশ্ন করতেছি তোমার বুঝার জন্য, আমার জন্য না, তোমার জন্য। তোমাকে চেক কে দিবে? দেনাদার না পাওনাদার? প্রাপ্য হিসাব না প্রদেয় হিসাব? দেনাদার। দেনাদার বা প্রাপ্য হিসাব।
তাহলে যখন তোমার পাওনা টাকা সে চেকে দিছিল তখন তোমার সাথে তার লেনদেন শেষ হয়ে গেছিল না অবশিষ্ট ছিল? কথা বলতে হবে তো। স্যার শেষ হয়ে গেছিল স্যার, যখন শেষ হয়ে গেছে। এখন যখন চেকটা ভুল প্রমাণিত হইলো, ভুয়া প্রমাণিত হইলো, ব্যাংকে টাকা নাই, তুমি কি আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবা না আবার টাকা দাবি করবা? আবার টাকা দাবি করব। তার মানে দেনাদার বাড়বে না কমবে? আপনাদের বাড়বে। দেনাদার বাড়বে। এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংকের সম্পদ কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি বুঝছেন। জি স্যার, ঠিক ওকে আছে। ফাইন। তারপরে আগান। 22 22 বলেন আতিক, বলেন 22 এর সমাধান বলেন। ব্যাংক হিসাব ডেবিট 12,000, প্রদেয় হিসাব ক্রেডিট 12,000। হ্যাঁ 24 ব্যাংক হিসাব ডেবিট 4,800, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 200, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 5,000। হয়েছে। কারো প্রশ্ন থাকলে করেন। মেয়ের 24 এর উপর কারো প্রশ্ন থাকলে করেন। আতিকের উত্তর কারেক্ট। স্যার 27 তারিখটা একটু বলেন। জি, কত কত তারিখেরটা? 27 27 এর আগে 24 বুঝছো কিনা? 24 তো স্যার বুঝছি। আর কারো কাছে 24 নিয়ে কোনো জিজ্ঞাসা আছে? নাই। আর 27 তারিখ বলেন আগে আতিক, সমাধান কি? প্রাপ্য হিসাব ডেবিট 5,000, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000। রাইট। 28 ব্যাংক হিসাব ডেবিট 2,000, 28 ব্যাংক হিসাব ডেবিট 2,000, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। উত্তর দেন। হ্যাঁ, কে প্রশ্ন করছিল যে এটা বুঝাই দেওয়ার কথা? স্যার আমি। হ্যাঁ, নাম বলো। আমি নাম বলো। রিয়াদ। রিয়াদ না রিয়াজ? রিয়াদ। আচ্ছা, তো এইখানে ব্যাংক কেন ডেবিট হলো 5,000, প্রাপ্য হিসাব কেন ডেবিট হলো 5,000? আতিক উত্তর দেন। স্যার এখানে ওই যে আগে যে আপনি উদাহরণটা দিচ্ছেন না স্যার, ওইটাই অর্থাৎ মানে দেনাদারটা বৃদ্ধি পাইছে স্যার। প্রাপ্য হিসাব থেকে যে 5,000 টাকার বিল পাইছি, সে বিলটা ব্যাংক আমাদেরকে পুরো টাকা দিবে না। ব্যাংক বাট্টা কেন করবে? লাভের আশায়। আতিক কথা শুনতেছেন? জি স্যার শুনছি। ব্যাংক কেন বাট্টা করবে? একটু লাভের আশায়। লাভটা কত? 200 টাকা। ব্যাংক এই 200 টাকা লাভের আশায় বিলটা বাট্টা করছে। যখন ব্যাংক ওই ব্যক্তির কাছ থেকে টাকা আনতে গেছে, শোনা যাচ্ছে না। বাবারে, তোমাদের যাদের আকেল আছে তারা তো নিজেরা মিউট করতে পারে, তাই না? যে আমার কারণে আরেকজনের কষ্ট হইতেছে, আমি মিউট করে দেই। আপনি মিউট করে ফেলেছেন স্যার। ইসলামী শব্দ হয়। সর্বনাশ হয়েছে। আমি সবাইকে মিউট করতে হলে যে জায়গায় যাইতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না। খেয়াল করে শুনো। যার বাসায় টিভি চলতেছে সে মিউট করে ফেলো। যার বাসায় টিভি চলতেছে কমন সেন্স খাটাও, একটু কমন সেন্স খাটাও। তো যে কথা বলছিলাম, ব্যাংক কি করছে? আমার কাছে একটু লাভের আশায় আমার বিলটা বাট্টা করছে। তাহলে বিলের টাকা পরিশোধ করে কে? সেকেন্ড পেপারে যায় পড়বেন আপনারা। এটা আরো বাড়ায় দিচ্ছে। তো কমন সেন্স তো নাই, এটা মানুষই না, চতুষ্পদী। কিচ্ছু শোনা যাচ্ছে না স্যার। মাহি ইসলাম। এত চতুষ্পদী মানে বুঝো? জি স্যার। এখন বলো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তো আমি আবার দেনাদারের কাছে টাকা পাওনা হয়েছি, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেছে। প্রাপ্য হিসাব ক্রেডিট, সরি ডেবিট হয়ে গেছে। আর ব্যাংক আমার কাছ থেকে টাকা কেটে নিবে 5,000। এই জন্য যখন বাট্টা করছি ব্যাংকে ডেবিট করছি 4800, যখন প্রত্যাখ্যান হয়েছে ক্রেডিট করব 5,000। আতিক ক্লিয়ার? জি স্যার। 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। 29 তারিখ ব্যাংক সুদ ধার্য করেছে, ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, 30 তারিখ এটা ভালো করে খেয়াল রাখবেন। ব্যাংক কমিশন ধার্য করেছে, ধার্য করছে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 31 তারিখ স্যার বলো। যে স্যার বললা বলে কথা বলো। শব্দ আসতেছিল স্যার, এইমাত্র আবার এখন কি
কি যে বলবো না, বলার কিছু নাই।